জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে গণতন্ত্রকামী জনগণ বিএনপির সঙ্গেই থাকবে। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। দেশকে তাবেদার রাষ্ট্র করতে গেল ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে নতুন কর্মসংস্থান তৈরি সহ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেয়া বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নবীন প্রবীণ সবাইকে একসঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। ৪ কোটি নতুন ভোটারের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলছেন, ১ বছর আগে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন তারা, ঠিক একইভাবে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন তারা। শাহবাগ থেকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।